পশ্চিমবঙ্গ এবং দেশের অন্যতম গুরুত্বপূর্ণ 20টি লাইভ আপডেট খবরের শিরোনাম নিচে দেওয়া হলো। সম্পূর্ণ ভিডিও প্রথম থেকে শেষ অবধি দেখবেন আশা করি। সবার আগে আপনাদের কাছে সমস্ত রকম আপডেট নিয়ে আমি চলে আসব। তো প্রথমেই দেখে নেব আজকের শিরোনাম। সোনারপুরের চরম জনঘোষের মুখে পড়লেন অভিষেক। আক্রান্ত তৃণমূল কর্মীকে দেখতে গিয়ে সোনারপুরের তুমুল বিক্ষোভের মুখে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাকে লক্ষ্য করে জুতো, ডিম ও ঢিল ছোড়ার অভিযোগ রয়েছে। হেলমেট পরে বাইক চললেন অভিষেক। বিক্ষোভের হাত থেকে বাঁচতে এবং ডিম জুতো রুখতে গাড়ি ছেড়ে মাথায় হেলমেট পরে বাইকে চেপে দলীয় কর্মীদের বাড়ি পৌঁছান তৃণমূল সাংসদ। অভিষেকের বাড়িতে সিআইডি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শান্তিনিকেতনের বাড়ির বাইরে পৌঁছালো সিআইডি আধিকারিকদের দল। বন্ধ দরজার বাইরে দীর্ঘক্ষণ অপেক্ষা। শুভেন্দুর হাই ভোল্টেজ বৈঠক। ভোট পরিবর্তন পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লালের সঙ্গে মেগা বৈঠকে বসলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। তৃণমূলের অন্দরে বেসুরে সুর। লোকসভা নির্বাচনের ফলাফলের পর তৃণমূলের পরিষদীয় দল এবং অন্তরে একাধিক নেতার ক্ষোভ ও বেসুরে মন্তব্য ঘিরে অস্বস্তি বাড়ছে শাসক শিবিরে। অভিষেকের নিরাপত্তায় কাটছাঁট। রাজ্যে সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা অনেকটাই কিন্তু হ্রাস করা হয়েছে। বালি চুরি রুখতে তৎপরতা। রায়গঞ্জের রংমাধুলি এলাকায় নদী থেকে অবৈধভাবে বালি চুরি রুখতে কড়া পদক্ষেপ নিল পুলিশ প্রশাসন। এবার দেখি আপনাদের আবহাওয়া ও দুর্যোগ নিয়ে নানা ধরনের বক্তব্য। তো আসুন প্রথম থেকে শেষ অবধি দেখা যাক। প্রথমেই দেখে নিন শিরোনাম। কালবৈশাখীর তাণ্ডবে কলকাতায় 7 জনের মৃত্যু ঘটেছে। শহরে মাত্র 2 মিনিটে 88 কিমি গতির বিধ্বংসী ঝড়ে তছনছ কলকাতা। গাছ ও প্রাচীর ভেঙে প্রাণ হারালেন মোট 60 জন। দক্ষিণবঙ্গে তুমুল বিপর্যয়। প্রবল ঝড় বৃষ্টির জোরে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় রেল ও যান চলাচল ব্যাহত, বিদ্যুৎ পরিষেবা ও বিপর্যস্ত। আবারও ঝড় বৃষ্টির সতর্কতা। আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস অনুযায়ী কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ ও 24 পরগনায় আগামী কয়েক ঘন্টায় ফের কালবৈশাখীর সম্ভাবনা। শান্তিনিকেতনে কালো মেঘ। বোলপুরে শান্তিনিকেতন জুড়ে আচমকা কালো মেঘ ঢাকলো আকাশ। শুরু হয়েছে প্রবল বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। এবার আসুন স্বাস্থ্য ও চিকিৎসা নিয়ে আপনাদের সামনে তুলে ধরি নানান বিশেষ আপডেট। তো প্রথমেই দেখে নেবেন শিরোনাম। পিজি হাসপাতালে নতুন 100 জন শয্যা। এসএসএম হাসপাতালে রোগী হয়রানি কমাতে আজ নতুন 100টি শয্যায় উন্মোদন করলেন মুখ্যমন্ত্রী। হাসপাতালে নতুন আউটডোর টিকিট। পিজির আউটডোর টিকিটে এবার বদল। বাদ দেওয়া হলো বিশ্ব বাংলা লোগো। প্রথমবার যুক্ত হলো 15টি সম্ভাব্য রোগের উল্লেখ। মেখলিগঞ্জে নতুন ব্লাড ব্যাংক। এবার হচ্ছে উত্তরবঙ্গের মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে অবশেষে চালু হতে চলেছে দীর্ঘ প্রতীক্ষিত নতুন ব্লাড ব্যাংক।